এক বুড়ি ও তার নাতি দুজনে মিলে একটি ছোট্ট গ্রামে বসবাস করত। তার নাতি একদিন নারকেল কুড়িয়ে পেয়ে আনন্দে বাড়ি ফিরছিল এবং বাড়িতে গিয়ে তার দিদিকে নারকেলটা দিয়ে বলে, এই নাও। তখন তার দিদি বলে, তুই এই নারকেল কোথায় পেলি? তখন তার নাতি বলে, নারকেলটা আমি ওই জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, পড়েছিল বলে। তখন তার দিদি বলে, ওই জঙ্গলে আর যাস না, ভালো না জঙ্গলটা। তখন সে বলে, কেন? তখন তার দিদি বলে, তোকে অত কিছু শুনতে হবে না, তুই যাস না। তার দিদি বলে, তুই ওই কাঠকটা নিয়ে মাঠ পেনে যা একবার। সে কাঠকটা নিয়ে মাঠ পেনে গেল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আবার সেদিন বুড়ি বলে, আজকে তো খাওয়ার কিছুই নেই, তো জোগাড় কী করব, কী করে খাবো? সে বাজারে এলো। তার নাতি এদিক ওদিক কাজের খোঁজে ব্যস্ত থাকে, কিন্তু কাজ পায় না। অবশেষে তাকে একটি দোকানি বকাই দেয় কাজের জন্য। সে রাস্তায় নীরবে ঘুরতে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। সেজন্য এক মরুভূমির দিকে চলে এসেছিল। সে হতাশ হয়ে যায়। সে দেখতে পায় তিনজন ব্যক্তি উটের ওপর চড়ে মরুভূমি দিয়ে কোথায় যাচ্ছে। সে ভয় পেতে লাগলো এবং তার দিকে একজন এগিয়ে এলো। সে হাসিতে ভরপুর। সেও দেখতে চলে গেল। তাকে সে জিজ্ঞাসা করলো, এখানে কি খবর তোমার? সে বলল, আমি খাদ্যর খোঁজে এখানে চলে এসেছি, খাওয়ার মতো কিছুই নেই। সে হতভম্ব হয়ে গেল এবং সেই লোকটি বলল, চলো তোমাকে কিছু খাবার জোগাড় করে দিই, আসো আমার সাথে। সে বলল, ঠিক আছে চলো। এবং সে মুচকে হাসি দিল এবং সে তার লোকটির পিছু পিছু চলে গেল এবং তাকে নিয়ে একটি রাজপ্রাসাদে চলে গেল। সেই ছেলেটি এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো তার ঘরে, এদিক ওদিক। তারপরে তাকে খাবার খেতে দিল। সে মনোযোগ সহকারে খাবার পান করলো আনন্দের সুখে। তার দিদির কথা তার মনেই নেই যেন। এবং সে তার সেই লোকটিকে জিজ্ঞাসা করলো যে তাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, বলল, এখানে কি আজ আমি থাকতে পারি? সে বলল, হাসলো আর কি। সে বলল, থাকবে বলছো, তোমার বাড়িতে কেউ নেই? সে বলল, আমার বাড়িতে তো দিদি আছে। তারপরে সে আবার এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো এবং ওই লোকটি একটি বালতি আর একটি টেয়ার নিয়ে আসে এবং তাকে দেয়। সে লোকটি আবার মরুভূমির উদ্দেশ্যে বেরিয়ে যায় উট নিয়ে এবং তাকেও নিয়ে যায়। দেখতে দেখতে তারা একটি জলকূপের কাছে চলে এলো এবং উটটি দাঁড়িয়ে গেল। সে নেমে পড়ল এবং নদীতে গেল, জলকূপের দিকে তাকালো এবং সেই লোকটি তাকে রশ্মি ও বালতি বাঁধা ওই রশ্মি দিয়ে ওই বালতিটাকে দিল তার হাতে। সে ভাবলো কি করব হাতে নিয়ে এবং সে আস্তে আস্তে নিচে নেমে চলে এলো। সেখানে তো জলভেবের কথা শুনে সে তো অবাক হয়ে দেখলো, এখানে তো মেলা সোনার মুদ্রা। সে অবাক হয়ে গেল, তার দু চোখ যেন ভরে গেল। ওপর থেকে বলছো, ভাই নদীতে জল পেলে? এ বলল, ভাই আমি তো জল পাইনি। তখন সে লোকটি হাসলো, বলল, ভাই তুমি অনেক খুশি, তুমি আমার এই উপকারের জন্য তোমাকে ধন্যবাদ। সেই ছেলেটি সেই বালতিতে সোনা ভরতে লাগলো এবং বালতি নিয়ে এসে ওপরে তুলে দিল। আজকের এইটুকুই গল্প ছিল। ভালো লাগলে কমেন্ট করে বলবে গল্পটি কীরকম লাগলো।